তো মনকে নিয়ে বুদ্ধ যেভাবে গবেষণা করেছেন, পৃথিবীর মধ্যে এত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে মনকে বিশ্লেষণ করার অন্য কোনো ধর্ম প্রবক্তাদের জীবনের মধ্যে দেখা যায় না। তাদের শিক্ষা উপদেশও যেগুলো ধর্মগ্রন্থের মধ্যে ধারণ করা হয়েছে, সেই শিক্ষা উপদেশগুলোর মধ্যেও দেখা যায় ঠিক এ জাতীয় কোনো গভীর বিশ্লেষণ নাই। কারণ মন এমন একটা জিনিস, এটা ঠিক বাতাসের মতোই এক প্রকার। বাতাস যেমন আমরা চোখে দেখি না, কিন্তু আমরা অনুভব করি বাতাসের প্রবাহ আছে। বাতাস কোনো একটা নির্দিষ্ট একটা গ্লাস বা কোনো একটা মানে নির্দিষ্ট কিছুর মধ্যে এটা ইয়ে করা হয় না। এগুলো মানে সর্বত্র আনাচে কানাচে যেখানে একটু মানে খালি জায়গা পায় সেখানে বাতাস অবস্থান করে। ঠিক অনুরূপভাবে আমাদের মনটাও একই রকমের দেখতে। মনের কোনো রং নাই, এটা কোনো নির্দিষ্ট আকার আকৃতি নাই, এবং মন যখন যে বিষয়টা আমাদের চোখের মধ্যে পড়ে, কানে বা শব্দ শোনা যায়, অথবা জিভ খাওয়ার সময় জিহ্বায় যা আস্বাদ অনুভূত হয় ইত্যাদি, এগুলোই আমাদের প্রত্যেকটা ইয়ের মধ্যে, ক্রিয়ার মধ্যে প্রতিক্রিয়া হিসেবে চিত্তের জন্ম হয়। এই চিত্ত যখন চিন্তা করে এবং এটাকে মনের মানে ইয়ের মতো, সফটওয়্যারের মতো এটাকে ধারণ করে, তখন এটাকে আমরা বলি মন। মননশীলতা থেকে মন বলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের চিত্ত কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করে, ততক্ষণ এটার কাজ চলে চিত্তের। কারণ চিন্তেতি চিত্তাং বলা হচ্ছে, যা চিন্তা করে বিষয় বা আলম্বন, তাকে বলা হয় চিত্ত। সেই চিন্তার প্রেক্ষিতে যে সমাধান বের হয়, সেই সমাধানটাকে যখন মনের মধ্যে ধারণ করা হয়, তখন বাক্যে বলা হয় সাংকারা। এটা হলো সংস্কার ধর্ম। সংস্কার পূর্ব অভিজ্ঞতা এবং পূর্ব অভিজ্ঞতার আলোকে বর্তমানকে গ্রহণ বর্জন করাই হলো সাংকারা। তো এই সংস্কারগুলো আমাদের মধ্যে যে কিভাবে কাজ করে, এটা যদি আমরা বুঝতে পারি এবং বোঝার জন্য যদি আমাদের একটা আগ্রহ সৃষ্টি হয়, তাহলে দেখবেন আমাদের বাচ্চারা যাদের আজকে বার্থডে পালন করা হচ্ছে, তারা একসময়, এখন তারা পুরোপুরি বুঝে না যে এই বার্থডে কেন, কোন মন মানসিকতার প্রেক্ষিতে আমার মা বাবা আত্মীয় স্বজনেরা পালন করতেছে, তারা এখনো বুঝে না। কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা তাদেরকে আশীর্বাদ ধন্য করার জন্য, মা বাবাও সন্তানের ভবিষ্যৎ জীবনটা নিরাপদ, সুস্থ, শান্তিপূর্ণ, উজ্জ্বল, জ্ঞানময় ভবিষ্যৎ গড়ে তোলার একটা প্রার্থনা, আকাঙ্ক্ষা মনের মধ্যে নিয়ে বার্থডে আয়োজনটা করে এবং এইভাবে দানশীল, ধর্মশ্রবণ ইত্যাদি পুণ্যকর্মগুলো সম্পাদন করে। তো আমরা এটা বুঝতে পারি, কিন্তু যে মানে আমাদের এই দুইজন তারা বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে তাদের বোঝার ক্ষমতাটা বাড়বে। ঠিক আমাদের পর্যায়ে যখন আসবে, তখন তারাও নিজের সন্তানের প্রতি তারা কি করতেছে এটা তখন ভাবতে শিখবে, যদি এটা এখন থেকে তাদেরকে সেই পরিবেশে আমরা গড়ে তুলি। আর যদি না করি, তাহলে তারা তখনও বার্থডে পালন করতে পারে। এবং বার্থডে কোনভাবে পালন করবে, যেমন আমাদের অনেক মা বাবারা আছে, তারা বার্থডে পালনকে অনেক ব্যয়বহুল করে, একেবারে ক্লাব ভাড়া করায়, সেখানে ব্যাপক আয়োজন হয়, নাচ গান বাদ্য বাজনা উল্লাস এগুলো সব কিছু হয় এবং এগুলোতে তারা আনন্দ পায়। কিন্তু যারা চিন্তাশীল মানুষ, রুচিবান মানুষ, তারা, আমি শ্রীলঙ্কাতেও দেখেছি, মা বাবারা বিহারের মধ্যে বাচ্চাকে নিয়ে আসে, বুদ্ধ পূজা করে, শিলাদি নেয়, সঙ্ঘকে দান দেয় এবং পরে তারা ধর্ম শ্রবণ করে। এইভাবেই তারা করে। এতে ব্যাপক কোনো খরচও হয় না, কিন্তু ভিক্ষুদের শিক্ষা, উপদেশ, প্রেরণা যেগুলো তারা পায়, এগুলো তাদের ভবিষ্যৎ জীবনের জন্য খুবই হিতকারী হয়।
তো এই হলো জ্ঞান অজ্ঞানের তফাৎ। মানুষ যখন আবেগ সর্বস্ব হয়, জ্ঞান শূন্য, বিচার শূন্য হয়, তখন মানুষ ভালো করতে গিয়েও অনেক মন্দ কাজ করে ফেলে। যেমন আমি দেখেছি যে আমাদের কিছু মা বাবারা, তারা ক্লাবের মধ্যে, যেহেতু বন্ধু বান্ধব মুসলমানও আছে, তাদের মুসলমানদেরকে আহ্বান করেছে। এখন মুসলমান লোকটার সাথে তার ওয়াইফও এসেছে, কিন্তু ওয়াইফ দাঁড়িয়ে আছে, ওই মুসলমানটা বড়ুয়া মেয়ে একটা নিয়ে হাত ধরে নাচানাচি করতেছে। তো আমাদের বড়ুয়া মেয়েটা যদি জ্ঞান থাকতো তাহলে চিন্তা করতো, ওর ওয়াইফ কারো হাত ধরে নাচানাচি করতেছে না, আমি আমি কেন এটা করব? তখন তার বিবেক জাগ্রত হতো, সে নিজেকে ওই থেকে বিরত রাখতো। কারণ এটা একটা ভাববার বিষয়, বুঝার মতো বিষয়, যে আমরা এটা করলে আমাদের সন্তানদেরকে আমরা কি উদাহরণ, কি এক্সাম্পল তাদের সামনে আমরা তুলে ধরব। এই ভাবনা, এই চিন্তা, এটা হলো পাঞ্ঞা। এই প্রজ্ঞা, এই বিচার ক্ষমতা, এই বোধ শক্তি, এইটাই ধীরে ধীরে শক্তিশালী হয়ে বিকশিত হয়ে বুদ্ধিতে পরিণত হয়। বুদ্ধি মানে বুদ্ধ।